আমি এখন আছি বান্দরবনের অন্তর্ভুক্ত একটি থানা, লামলামা থানা। তো এখানে নাকি মিরিঞ্জাবিলি নামে একটা সুন্দর জায়গা আছে। আর হলো গিয়ে আমি 2 বছর আগেও এখানে একবার আসছিলাম, তো তখন আমি এত ভালো ভিউ পাইনি। তো তখন ফজর পরে মেঘও পাইনি। এখানে নাকি এখন ফজর পর অনেক মেঘ আসে, আর বলে অনেক ফেসিলিটি বাড়ছে। তো এবং আমি দেখবো এবং আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো যে এখানে যদি আপনারা 2 দিন ট্রিপে আসেন তাহলে আপনারা কেমন ফেসিলিটি এবং কেমন মেঘ পাবেন। এইদিকে একজন ক্যামেরাম্যান ছবি তুলে দিতেছিল, আরেকদিকে আর কি পোজ দিতেছিল। তো আমাদের সিটগুলো আলাদা আলাদা পড়ছিল, সেজন্য আর কি আমাদের সবার টিকিটগুলো একটু বুঝিয়ে দেওয়া হইতাছিল আর কি। সবাই বলতাছিলাম যে ফজরের পরে আর কি সবাই একসাথে হবো, একটু উপর ট্রেন ছেড়ে দিবে, কারণ আমাদের টিকিটগুলো অনলাইনে কাটা হয়েছিল। তো সেজন্য আর কি আমরা একটু ঝামেলায় পড়ে গেছিলাম গা। তো এখন করার কিছু ছিল না আর কি, সবাই বলা হইতাছিল কোন জায়গায় কিভাবে থাকবো না থাকবো। তো ফজরের পরে আর কি ট্রেনটা চট্টগ্রাম যায় থামবে, সেখানে আমরা কোন জায়গায় একসাথে হবো এগুলো আর কি বলা হইতেছিল। দেখি এবার ট্যুরটা কেমন হয় সেটা আপাতত আমার জানা নাই, গতবার তো একটু ব্যাড লাক গেছে। তো আশা করি এবারে অনেক ভালো হবে, তার কারণ হলো যে এবারে ফ্রেন্ড সার্কেল গুলো খুব ভালো আছে। প্লাস মনে করেন যে আমরা অনেক সময় কি হয়, অনেক প্রবলেম হয়। তো এবারে গতবারের তুলনায় এবারে আমার ফ্রেন্ড সার্কেল গুলো অনেক ভালো আছে, যাদের সাথে আমি চাইতেছি। এবারে বিশেষ গতবার 5 জন ছিলাম, এবারে কাছে 7 জন। তো এখন আমি আছি কমলাপুর ট্রেনের ভিতরে। তো একটু করে ট্রেন ছেড়ে দিবে, সকালে দেখা হচ্ছে আপনাদের সাথে। প্রায় 7 ঘন্টা জার্নি করার পর এখন আমরা আছি চট্টগ্রাম। তো চট্টগ্রাম রেল স্টেশনে আছি। তো এখান থেকে বের হয়ে আমরা সোজা চলে আসছি খাইতে, খুব ক্ষুধা লাগছিল। সকালবেলার খাবার হিসেবে আমরা পরোটা আর কি, ঢাকার ওদিকে এদিকে হালুয়া রুটি বলে, তো চট্টগ্রামে এটাকে রুটি বলে। তো সিরা রুটি আর হলো গিয়ে ডাউল। এখন আমরা যেতেছি চট্টগ্রাম শহর থেকে, মানে খাওয়া দাওয়া শেষ করার পর এখন চকরিয়া যাব। তো কিন্তু চট্টগ্রামে এই শহরটা মানে অন্যরকমই, অন্যান্য জায়গায় যদি ঘুরতে গেছি সেগুলোর তুলনায় চট্টগ্রাম শহরটা মানে একটু ভালো লাগলো, অন্যরকম। যেরকম নদী বন্দর, ব্রিজ, মানুষের চলাফেরা, এখানে বাতাস, আবহাওয়া অন্যরকম একটা শান্তি পাইতেছিলাম। তো এখন আমরা বাস নিছি। বাস বাসের হেল্পারদের ভাষা আমি ঠিক একটু বুঝি না, তাদের কথাবার্তার যে ভাষাগুলা আমার একটু মাথায় ঢোকে না। ওরা কি বলতেছে, বগা দিতেছে নাকি আমার সম্মান একটু প্রশংসা করতেছে, কিচ্ছু বুঝি না। তো এখন চকরিয়া যাইতেছি, চকরিয়া থেকে বান্দরবন যাব। আমরা এখন আছি মিরিঞ্জাবিলিতে। চকরিয়া থেকে আমরা চাচ্ছিলাম চান্দের গাড়িতে আসার জন্য, কিন্তু গাড়িতে ওঠার পর শরীরটা আলসেমি লাগতেছিল, তো আর নামতে মন চাচ্ছিল না। তো সেই সেঞ্জুরি আবার কিছু না করেই, কোনো গাড়ি না চেঞ্জ করি আমরা মিরিঞ্জাবিলিতে চলে আসছি। তো আমরা আসছি লামা বান্দরবনে, মিরিঞ্জাবিলি একটা রিসোর্টে। মিরিঞ্জাবিলিটা পড়ছে আসলে লামা বান্দরবনের ভিতরে পড়ছে, সেজন্য এটাকে লামা বান্দরবন বলে। তো এই লামা বান্দরবনে আজকে 10টা থেকে আমাদের বুকিং অলরেডি আগে থেকে করা হয়েছিল। তো আজকে সকাল 10টা থেকে নিয়ে কালকে সকাল 10টা পর্যন্ত থাকবো, তারপরে চলে যাবো। কোথায় যাওয়া যায় সেটা আমার কোন ডেস্টিনেশনে যাওয়া যায় সেটা এখনো ঠিক করা হয়নি। গাইস, আমি একটু সেন্টার ফুড খাইতেছি, তো সেজন্য আমার কথাটা একটু বাইজে বাইজে আসতে পারে, কিছু মনে করেন না, একটু মানাই নিয়েন। এখন আসছি ড্যাঞ্জার হিলের কোনো একটা রিসোর্টে। তো আমরা গতবার তো ছিলাম, আমাদের মনে হয় না গতবারে ছিলাম হলো লাল গাড়ি দেখা যাইতেছে। গতবারে ওই জায়গায় আমরা থাকছিলাম। এবারে সেই জায়গায় না যায়, ওই জায়গায় একটু মেঘ কম থাকে, এখানে একটু মেঘ বেশি পাওয়া যায়। আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করি। তো এই দেখেন, মানে এদিকে পাহাড় গুলা যা আছে, মানে এটি হলো গিয়া অনেক বড় পাহাড় আর কি। মানে বড় পাহাড় গুলার ভিতরে একটা, আমার পাশে আরেকটা আছে আরো অনেক বড়। তো এইখানটার ভিতরে মানে একটা সুন্দর একটা ভিউ পয়েন্ট এখান থেকে। তো আমরা একটা রুম নিচ্ছি, একটা রুমের ভিতরে 7 জন অনায়াসে থাকতে পারবো, কোনো সমস্যা হয় না। আর হলো গিয়া এখানে একটু পানি কম পাওয়া যায়, এটি প্রবলেম। পানি একটু ভালো, মানে একটু সেভ করে খরচ করতে হয়, নাহলে একটু পরবর্তীতে বুক পোহাইতে হয়। প্রথম দিন দুপুরবেলা খাবার হিসেবে আর কি দেওয়া হয়েছিল ভাত, আলু ভর্তা, ডিম, আর হলো গিয়া একটা মুরগির গোস্ত আর ঝোল সাথে। দুপুরবেলা খাবারের সময় এত সুন্দর ভিউ, তার উপর এতগুলা পাহাড়ের মাঝখানে ঝুমঘরের ভিতরে বন্ধু বান্ধবের সাথে খাওয়ার একটা মজাই আলাদা।
বিকাল দিক দিয়ে আমি একটু বের হয়েছিলাম, জাস্ট একটু দেখতে বের হয়েছিলাম, মানে দুপুরে খাওয়া দাওয়া করার পর একটু রেস্ট নিয়েছিলাম, বন্ধুদের আড্ডা দিচ্ছিলাম, অনেক সময় কিছুক্ষণ সময় কাটালাম বন্ধুদের সাথে। তো অনেকদিন হলো তাদের সাথে সময় কাটানো হয় না, সেজন্য আর কি বসে আড্ডা দিচ্ছিলাম। তো জাস্ট একটু বের হয়েছিলাম ভাই, আমার আমার যে কথা বলতেছি আমার বয়ে যেমন একটু প্রবলেম হয়েছে, কারণ হলো গিয়া বাইরে প্রচুর বাতাস, মানে জাস্ট একটু এগুলা দেখেন, গাছের পাতাগুলা দেখেন এখানে, মানে আজকে শীত অনেক ভালো পড়বো। তো আমার বয়সটা একটু প্রবলেম হলে একটু স্যাক্রিফাইস করে নিয়েন। তো একটু বের হয়েছিলাম শুধু বিকালের বেলা দেখার জন্য, মানে এমনি তো সচরাচর সবসময় এতে বসে থাকছিলাম, ওই যে ঝুমঘরের যে পাশে যে বারিন্দা থাকে সেখানে আসছিলাম। তবে একটু বের হয়েছিলাম যে একটু আশপাশে যা ঘুরে দেখে আসি। আরে ভাই কি বলবো, এত সুন্দর, মানে একটা প্রকৃতি, মানে আসলে আপনার মনটা জোড়ায় যাবো। আপনি যদি এখানে আসেন তাহলে আপনার অবশ্যই ভালো লাগবে। আমি বলবো আপনি যদি হাতে 2 দিন সময় থাকে, রিল্যাক্স একটা ট্যুর দিতে চান, তাহলে আপনি এই বান্দরবানের মেরিন ভ্যালি আপনি নিতে পারেন। এই এত সুন্দর ভিউ, মানে আপনি যখন ফজরের পরে পরে উঠবেন তখন মনে করবেন আমার কাছে মনে হয় মানে এত সুন্দর ভিউটা নাই। ফজরের পর পর ওঠার পর আপনার কাছে মনে হবে কুয়াশা, কিন্তু বাট আপনি যদি একটু ধৈর্য ধরে অপেক্ষা করেন, একটু সূর্য ওঠা আগ পর্যন্ত অপেক্ষা করেন, তাহলে আপনি সূর্য ওঠার পর মেঘগুলা আরো স্পষ্ট হবো, আরো অনেক সুন্দর দেখা যাবো। সূর্য ওঠার পরে আমি এই ভিডিওটা করছি, কত সুন্দর লাগতেছে। ফজরের পর পরই কিন্তু অত বেশি বোঝা যায় না, কিন্তু এখন আরো বেশি উজ্জ্বল হয়েছে, জাস্ট একটু দেখেন খালি। তবে আপনারা যদি মানে মেঘটুকু এগুলা দেখতে চান, তাহলে আপনি একটু ফজর পর্যন্ত অপেক্ষা করতে হবে। সূর্য যখন উঠবে, ওঠার পরে আপনি সুন্দর একটা প্রপারলি একটা ভালো একটা ভিউ পাবেন। এটা হচ্ছে আমার দ্বিতীয় দিনের সকালবেলা নাস্তা। খাবার খাওয়া শেষ করে এখন আমরা বের হয়ে যাব আর কি, এই মিরিঞ্জা ভ্যালি থেকে আমরা চলে যাব এখন। তার জন্য আর কি ব্যাগ বুক যা আছে কাপড় চোপড় সবগুলা গুছাইতেছিলাম। আমরা 2 দিন থাকলাম এখানে এই মিরিঞ্জা ভ্যালিতে। তো 2 দিন থাকার পর আজকে আমরা চলে যাইতেছি। আমরা আসলে শনিবারে দিলাম, তো আপনারা তো জানেনই 2 দিন থাকলাম, একটা থাকছে এখানে। থাকার পর আজকে আমরা চলে যাচ্ছি। এটা আসলে আমার ডেঞ্জার হিল, তবে আর কি মিরিঞ্জা ভ্যালি নামে পরিচিত। মানে এটা মানে এই জায়গাটা যে আছে এটা অনেক বড় একটা জায়গা নিয়ে আর কি করা হয়েছে, একটা মানে পয়েন্ট বানানো হয়েছে, ভিউ পয়েন্ট, সেটা নামে আর কি বলে মিরিঞ্জা ভ্যালি। এই মিরিঞ্জা ভ্যালিতে একটা রিসোর্ট সামনে ডেঞ্জার হিল, এটাতে আমরা ছিলাম আর কি। এই রিসোর্টটা ছিল এরকম। তো এখন আমরা সবাই মানে বন্ধু বান্ধব মিলে যেগুলো আসছিলাম, শনিবার দিন আসছিলাম, তো আজকে রবিবার। তো আজকে আমরা চলে যেতেছি এখান থেকে। তো আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে মনে হয় 2 দিনের মতো থাকবো, 2 থেকে 3 দিন, বেশিরভাগ 3 দিনের মতো থাকবো। তো এই বান্দরবনের ট্রিপটা এখানে শেষ হচ্ছে। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হচ্ছে কক্সবাজারে। সকলে সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।